প্রিয় ভাই বোনেরা, আজকে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম উচ্চতা ও দূরত্ব নির্ণয়। এটা গণিতের যে শাখার অংশ, আগে লিখে নাও সবাই, গণিতের যে শাখার অংশ তা হচ্ছে ত্রিকোণমিতি। কেমন? ত্রিকোণমিতি। আর মাথায় রাখবে এই চ্যাপ্টারটা ত্রিকোণমিতির আসলে প্রয়োগের একটা পার্ট। কেমন? ত্রিকোণমিতির প্রয়োগের একটা পার্ট। এখন তুমি বলবে স্যার প্রয়োগের পার্ট তো কী ধরনের প্রয়োগগুলো আমরা করব এখানে? তো যেমন ধরো এটা হচ্ছে একটা নারকেল গাছ, এটা হচ্ছে একটা নারকেল গাছ, আর ধরো তুমি নারকেল গাছে উঠতে জানো না, কিন্তু তুমি চাও যে এই নারকেল গাছের যে হাইট ওটা মাপতে। মহান সমস্যা, গাছে উঠতে পারবো না অথচ হাইট মাপবো। তো আমরা করব কি, আমরা জাস্ট একটু মেপে নেব যে তুমি যেখান থেকে চোখ রাখছো, কেমন, সেখানে কত অ্যাঙ্গেল করে আছে, কত অ্যাঙ্গেল করে তুমি তাকাচ্ছ। আর তুমি যদি কোনো ক্রমে এই দুটো বাহুর মধ্যে, ক্লিয়ার, এই তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তুমি জানা থাকে বা জানতে পারো, তাহলে কিন্তু অন্য বাহুর দৈর্ঘ্য তুমি অটোমেটিক পেয়ে যাবে। ধরো এই তিনটে বাহুর মধ্যে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই তিনটে বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে গেলে আমরা ত্রিকোণমিতির সূত্রের মাধ্যমে আমরা অন্য একটা বাহু তার দৈর্ঘ্য পেয়ে যাব। কেমন? কেন? কারণ প্রত্যেকে তোমরা জানো একটা জিনিস, প্রত্যেকে তোমরা জানো যে সাইন থিটা এটা মানে কি? এটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে ভাবো যদি কোণ জানা থাকে আর একটা বাহু জানা থাকে তাহলে অন্য বাহুটা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকমভাবে বলতে পারি কস থিটা, এটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে যদি কোনো ক্রমে তুমি থিটার মান জানতে পেরে নাও আর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে অন্যটা পেয়ে যাবে। একই রকমভাবে আমরা বলতে পারি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। অর্থাৎ কোণ যদি জানা থাকে তোমাদের তাহলে তুমি এই মানটাও পেয়ে যাচ্ছ, আর লম্ব ভূমির মধ্যে একটার মান দেওয়া থাকলে অন্যটার মান পেয়ে যাচ্ছ। কেমন? তার মানে আমরা দেখতে পেলাম যে এই তিনটা বাহুর মধ্যে যদি একটা বাহু স্পষ্ট দেওয়া থাকে আর একটা কোণ দেওয়া থাকে আর কেউ থামাতে পারবে না, তুমি অটোমেটিক্যালি বাকি বাহুগুলো পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার মানলাম যদি এই বাহু দেওয়া থাকে, ধরুন কথার কথা এই বাহুটা হচ্ছে 10 মিটার, তাহলে গাছের হাইটটা কী হবে? তখন স্টুডেন্টস এটা বলতে পারে স্যার দেখুন না, এটা চেয়েছে, ধরে নিচ্ছি এটা x মিটার, তা তোমরা বলো আমরা এই ত্রিভুজের মানে সম্পর্কে তাকাই তাহলে কী দেখতে পাচ্ছি? লম্ব আর ভূমি। লম্ব ভূমির সঙ্গে সম্পর্ক কার আছে? ট্যানের। তো আমি বলতেই পারি স্যার ট্যান, এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ট্যান 45 ডিগ্রি সমান কত বলো? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স আর ভূমি কত? 10। তো দেখো আমরা ট্যান 45 ডিগ্রি মানে 1 লিখছি, 1 ইকুয়াল টু কত? এক্স বাই 10। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত? 10 মিটার। বুঝতে পারলে? তো আমরা গাছে না উঠেও হাইটটা যে মাপতে পারছি তার পুরো থটটা আমরা পেয়ে যাচ্ছি ত্রিকোণমিতি থেকে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই চ্যাপ্টারের জন্য আমাদের কি জানতে হবে? এই চ্যাপ্টারের জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ সম্পর্কে কনসেপ্ট। কেমন স্যার? কী বিষয়টা স্যার একটু বলুন। দেখো আমরা সচরাচর সবসময় সোজা দেখতে চাই। দেখবে রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে কারোর সঙ্গে ধাক্কা লেগেছে কারোর সঙ্গে, তো দেখবে লোকজন গাল দেয় না গাল, আর বলে কিরে সোজা দেখে হাঁটতে পারিস না, চোখটা গেলে দেবো পুরো একদম। ক্লিয়ার? সোজা দেখে হাঁট, সোজা দেখ মানে কি জানো? দেখো আমাকে সোজা দেখতে বলে। কেমন? এই তাকাও দিকে, আমাদেরকে সোজা দেখতে বলে। এবার তুমি যদি বাই চান্স এই সোজা দেখার থেকে যদি ওপর দিকে তাকাও বা নিচের দিকে তাকাও তখনই তৈরি হয় কি কোণ। তুমি যদি মনে করো দেখো
কোনো ক্রমে হয়তো কোনো একটা বিন্দু উপরে আছে, কেমন, বা নিচে আছে। তুমি যদি বাই চান্স চোখটাকে উপরে ফারকে যদি তুমি উপর দিকে থাকার চেষ্টা করো, দেখো এখানে একটা সুন্দর কোণ উৎপন্ন হয়েছে না? আর তুমি যদি নিচের দিকে তাকাও, তাহলে দেখো এখানে একটা দারুণ কোণ উৎপন্ন হয়েছে। তো মাথায় রাখবে, যখন তুমি উপর দিকে তাকাচ্ছ, ক্লিয়ার, মনে রাখবে একটা জিনিস, উপর দিকে তাকানো, সামনে এগিয়ে যাওয়া, এগুলো কি লাইফের উন্নতি না? হ্যাঁ, তার মানে কি, তুমি যদি উপর দিকে তাকাও তখন যে কোণটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে উন্নতি কোণ। আর আর যখন তুমি কোনো বিষয়ে বা কোনো কিছুতে হেরে গেছো, দীর্ঘ নিঃশ্বাস ফেলছো, হ্যাঁ, নিচের দিকে তাকাচ্ছ, যখন তুমি নিচের দিকে তাকাবে তখন যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে অবনতি কোণ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ আর এটা হচ্ছে অবনতি কোণ। জাস্ট এক মিনিট। আচ্ছা, আর নিচের যে কোণটা ওটা কি? অবনতি কোণ। এবার না আমরা এক কাজ করি, আমরা নিচে একটা সমকোণী ত্রিভুজ বানানোর চেষ্টা করি। কেমন? আমি নিচে একটা সমকোণী ত্রিভুজ বানানোর চেষ্টা করলাম। আর যদি সমকোণী ত্রিভুজটা বানাই তো লক্ষ্য করো এই কোণটা আর এই কোণটা সমান হবে না। কারণ এটা সমান্তরাল, কি এটা ভেদক, তাই এই কোণটা আর এই কোণটা কি একই কোণ হবে, একান্ত কোণ হবে। তাই আমরা বলতে পারি এই কোণটা অবনতি কোণ হলে এই কোণটাও কি অবনতি কোণ। তাই ব্রেনে একটা জিনিস অল টাইম ফিট করে রাখবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানুষ যখন, কি বললাম, মানুষ যখন লাইফে উন্নতি করে না, দেখবে উন্নতি কাছে থাকলে মানুষ কি হয়, মানুষের যে চোখটা দেখো, এটা হচ্ছে মানুষের চোখ। কেমন? এটা মানুষের চোখ। যখনই মানুষের টার্গেট থাকবে লাইফটা উন্নতি হচ্ছে, তখন কী হতো, উন্নতিকে মানুষ চুমু খায়। কেমন? তো দেখো উন্নতি কোণের কাছে কে, উন্নতি কোণটা মুখের কাছে আছে না, ওই কারণে ওই কোণটাকে চুমু খেলো। আর অঙ্কের খাতিরে, অঙ্ককে সহজ করার জন্য মনে রাখবে, মানুষের অবনতি হলে গেলে অবনতিকে সহজে চুমু খেতে যায় না, অবনতি কোণ থেকে দূরে থাকতে চাই। তাই আমরা এই কোণটা অবনতি কোণ হওয়া সত্ত্বেও অঙ্কের খাতিরে, অঙ্ক সহজ করার জন্য আমরা অবনতি কোণ কিন্তু একে ধরব। কারণ ওই কোণ আর এই কোণ সমান, যে এটা সমান্তরাল, এটা ভেদক, যে ওই কারণে আমরা অবনতি কোণের সময় কিন্তু এই কোণটা নিয়ে কাজ করব। ক্লিয়ার? তো যখন উন্নতি কোণ ভাববে তখন আমাদের সমকোণী ত্রিভুজটা এরকম দাঁড়াবে, যখন অবনতি কোণ ভাববে তখন আমরা কিন্তু সমকোণী ত্রিভুজটাকে নিচে ভাববো। এটা ভেবে অঙ্ক করবে, দেখবে অঙ্ক পানি হয়ে যাবে, পানি। কেমন? আচ্ছা, এবার এ প্রসঙ্গে আরেকটা কথা বলি। যেহেতু বুঝতে পারছো এখানে কোণের মামলা, তো কয়েকটা কোণের রেসপেক্টে আমাদের ত্রিকোণমিতিক অপারেটরের মান জানতে হবে। কি কি? যেমন ধরো সাইন 0 ডিগ্রির মান। কেমন? 0 ডিগ্রির মান লাগে না, মোটামুটি 0 দরকার পড়ে। সাইন 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান আর 60 ডিগ্রির মান, এই কয়েকটা মানে কিন্তু আমাদের সমস্ত অঙ্কের থট লুকিয়ে আছে। ক্লিয়ার? তো সাইন 30 ডিগ্রির মান কত হয় বলো তো? 1/2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর এটা হচ্ছে √3/2। একই রকমভাবে আমরা কসের মানগুলো বের করি, √3/2। কস 45 ডিগ্রির মান 1/√2, আর কস 60 ডিগ্রির মান কত হচ্ছে 1/2। একই রকমভাবে ট্যানের মানটা মুখস্থ করতে পারবো, এটা হচ্ছে 1/√3, এটা হচ্ছে 1, এটা √3। তো এই কয়েকটা মান শুধু লাগে এই পুরো চ্যাপ্টারের অঙ্কে, অন্য কোনো আর মান লাগবে না, না তো না। ওকে, তাহলে দেখো শর্টকাটে যদি বলি, আলোচনা করি, তাহলে কি বললাম, চ্যাপ্টারটা ত্রিকোণমিতির প্রয়োগের অংশ। নাম্বার 2 হচ্ছে একটা নারকেল গাছ, ওর হাইটটা মাপবো। কেমন? তো কেমন করে মাপবো, ওই পুরো থটটা হচ্ছে এর প্রয়োগের মধ্যে পড়লো। তোমাকে বলে দিল ডিস্টেন্সটা কত, হাইটটা বলেনি, তুমি করলে কি এই কোণের রেসপেক্টে দেখে নিলে কী কী মান আমার আয়ত্তের মধ্যে আছে, লম্ব আর ভূমি। তাই লম্ব বাই ভূমি মানে ট্যান 45 ডিগ্রি হয়, ওর মানটা পুট করলাম, অটোমেটিক্যালি গাছে না উঠে গাছের হাইটটা বের করতে পেরে নিলাম। আমরা দেখলাম যে কী কী অপারেটর লাগবে আমাদের।
তো দেখবো অনেকে কোসেক কট ফট এগুলো ইউজ করবে, বাট না, তুমি কিন্তু সাইন কস ট্যানের রেসপেক্টে সব অঙ্ক করবে, আর ওর রেসপেক্টে এর বাইরে আর কোনো কিন্তু মান লাগবে না। স্যার এখানে কি লাগবে বুঝতে পারছো, অ্যাপ্লিকেশান কোণের মামলা, তাই উন্নতি কোণ অবনতি কোণ লাগবে। যদি উপরের দিকে তাকাও ক্লিয়ার, যদি গোলটা এখানে থাকে উপরের দিকে তাকাও এটা উন্নতি কোণ, নিচের দিকে তাকাও অবনতি কোণ। তো এটা উন্নতি কোণ এটা অবনতি কোণ, বাট যখন আমি অবনতি কোণ নিয়ে কাজ করব তখন তুমি এক কাজ করো, নিচে একটা সমকোণ তুমি আঁকো, তাহলে ওই কোণের সমান কোণ কোনটা এটা, তো আমরা এই কোণটাকে অবনতি কোণ ভাববো আর ওই কোণটাকে উন্নতি কোণ ভাববো। মাথায় রাখবে চোখে দেখছো চোখটা তো কোণ, চোখটা তো কোণ, বাট তোমার ঠোঁটের কাছে যে কোণটা দেখতে পাচ্ছ তাকে উন্নতি কোণ, আর দূরের কোণটাকে ভালো লাগছে না ওটা হচ্ছে অবনতি কোণ। কেমন? ব্যাস এই হচ্ছে ফান্ডা। এবার চলে আসছি আমরা এই চ্যাপ্টারের অঙ্কে। এবার দেখো ফার্স্ট অঙ্ক, একদম পুরোপুরি অঙ্কটাকে দেখে নাও, বুঝে নাও, এখন টুকবে না। কি বলেছে? বলেছে একটি নারকেল গাছের, তো এক কাজ করি আমি সুন্দর করে আগে একটা নারকেল গাছ এঁকে নিই। তো এই হচ্ছে সুন্দর কিউট একটা নারকেল গাছ, কেমন? এটা হচ্ছে নারকেল গাছ। এবার কি হয়েছে, নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, মাথায় রাখবে এই যে তলটা দেখছো না, আমরা কিন্তু অনুভূমিক বলছি এটাকে, উলম্ব বলতে লম্বাটাকে উলম্ব বলছি। তো অনুভূমিক তলে 20 মিটার দূরে, মানে এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি অনুভূমিক তলে, হাঁটতে 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 যখন আমি 20 মিটার গেছি, 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে, কেমন? 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের মানে এই বিন্দু থেকে কিন্তু গাছটির অগ্রভাগ, অর্থাৎ এটা অগ্রভাগ, তাহলে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ কেমন? তো তোমরাই বলো, যখন এখান থেকে তুমি দেখবে, কেমন? এখান থেকে তুমি দেখবে কেমন তুমি চুমু খাচ্ছ কোনটাকে, তো বলো তো উন্নতি কোণটা হবে? নিশ্চয়ই খুব কাছের যে কোণটা এটাই উন্নতি কোণ। তো উন্নতি কোণটা আমাকে বলেছে কত? 60 ডিগ্রি। কেমন? তাহলে এখন বক্তব্য হচ্ছে এই যে গাছ, উন্নতি কোণ 60 ডিগ্রি হলে এই গাছের উচ্চতাটা কত? তো আমরা ধরে নিচ্ছি এই যে গাছ, এর গাছের উচ্চতা হচ্ছে x মিটার, কেমন? ধরে নিলাম। এখন তোমরাই বলো, এখানে পানের কিন্তু পিক পেলছে না, তো ও মুখ দিয়ে বলছে স্যার জানেন এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? নামকরণ করে দিচ্ছি চলো, এ বি সি, তাই না? তার মানে ট্রায়াঙ্গেল ABC থেকে পাই কি পাচ্ছি, দেখো এটা লম্ব এটা ভূমি, এই কোণের সাপেক্ষে। তো আমরা বলতেই পারি tan 60 ডিগ্রি সমান কত? সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে x আর ভূমি কত? 20। এবার আমরা প্রত্যেকে জানি tan 60 ডিগ্রির মান কত হয়? √3। তাহলে √3 সমান কত? x বাই কত? 20। তাহলে এখান থেকে আমরা বজ্রগ্রহণ করলেই x সমান কত পাচ্ছি? 20√3। কেমন? তো x এর মান পেয়ে গেলাম। এবার x এর মান যা পেলাম অত মিটার হচ্ছে কি ওই গাছটার উচ্চতা। ব্যাস হয়ে গেল আমাদের ফার্স্ট অঙ্ক। ক্লিয়ার? তো ভাষা কি লিখবে? ধরি AB একটি নারকেল গাছ, এই নারকেল গাছের পাদবিন্দু B থেকে 20 মিটার দূরে C বিন্দুর সাপেক্ষে গাছের চূড়ার বা গাছের অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। কেমন? সুতরাং আমরা বলতে পারি ABC একটি সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজ থেকে পাই tan 60 ডিগ্রি সমান x/20। তারপর এই ক্যালকুলেশন, ব্যাস হয়ে গেল অঙ্ক। ঠিক আছে? তো এই হলো আমাদের প্রথম অঙ্ক, আগে লিখে নাও চটপট। এবার অঙ্ক নাম্বার 2,
কি বলেছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। কেমন? তো স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো আমি ছবিটা আঁকি আগে। দেখো, এটা হচ্ছে সেই স্তম্ভটা। কেমন? এটা হচ্ছে সেই স্তম্ভটা। অনেক বড় স্তম্ভ, তো নিচ থেকে দেখছি তো উপরটা সরু না হবে। তো ঘটনাটা কি বলেছে, ঘটনাটা বলেছে এটাই যে এই যে স্তম্ভ দেখছো, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, এবার ধরো এখানে সূর্য আছে, সূর্য মামা, এবার সূর্য এখানে থাকলে নিশ্চয়ই ওর তো ছায়া পড়বে নিচে, তাহলে ওর ছায়াটা কোথায় পড়বে বলো? ওর ছায়াটা কিন্তু এই মাটির উপরে পড়বে। কেমন? তো এখান থেকে সূর্যের আলোটা আসছে, তো তাই ওর ছায়াটা কিন্তু মোটামুটি ওর ছায়ার দৈর্ঘ্যটা হবে কোনটা, এইটা হচ্ছে ওর ছায়ার দৈর্ঘ্য। কেমন? একদম পাক্কা এরকম চওড়া হয়ে ছায়াটা পড়বে। এরকমভাবে ওর ছায়াটা পড়ছে। বলো, একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? তো বলছে যখন এই সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, মাথায় রাখবে মানুষ যেখান থেকে দেখে ওখানে উন্নতিকোণ তৈরি হয়, বাট সূর্য মামা যেখান থেকে দেখবে তার উল্টা দিক থেকে উন্নতিকোণ স্টার্ট হয়। কেমন? তার মানে সূর্য মামা ওখান থেকে দেখছে, তো তাই উন্নতিকোণটা কোনটা, এটা হচ্ছে উন্নতিকোণ। তো উন্নতিকোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। কেমন? তখন বলছে যে স্তম্ভের যে ছায়ার দৈর্ঘ্য সেটা 9 মিটার হয়। বলো, ছায়া কোনটা, এটা ছায়া না ওটা ছায়া? নিচেরটা ছায়া, মাটিতে ছায়া পড়ে, তখন ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে কত? 9 মিটার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে স্তম্ভ দেখতে পাচ্ছ, এই স্তম্ভটার হাইট কত? তো ধরে নিচ্ছি হাইটটা হচ্ছে x মিটার। এবার তুমি নিজেই বুঝতে পারছো, স্যার এক কাজ করুন না, আপনি নাম দিন ABC, কি তাই তো? তাহলে আমরা নিজেরাই বলতে পারছি, স্যার ট্রায়াঙ্গেল ABC থেকে পাই। তো আমরা দেখতে পাচ্ছি ওই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, এটা কি ভূমি, তাহলে লিখতেই পারি tan 30 ডিগ্রি সমান কত? লম্ব বাই ভূমি, বা tan 30 ডিগ্রি মান 1/√3, এটা সমান কত? x/9, বা √3x সমান কত? 9। তাহলে x সমান কত পাচ্ছি? 9/√3। যদি মনে করো আমি করণ নিরসন করব, তাহলে কি করব? আমরা লবকে আর হরকে √3 দিয়ে গুণ করি। লবকে √3 দিয়ে গুণ করলাম আর হরকে √3 দিয়ে গুণ করলাম, তাহলে কি পাচ্ছি? 9√3/√3 ইন্টু √3 মানে 3। 3 আর 9 কাটাকাটি করলেই পাচ্ছি 3√3। কেমন? এত মিটার। তার মানে আমরা অতি সহজে ওই খুঁটির যে উচ্চতা সেটা পেয়ে গেলাম কত? 3√3 মিটার। ব্যাস, লিখে নাও। এবারে অঙ্ক নাম্বার 3 দেখো কি বলেছে এই সুন্দর অঙ্কটা। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে একটি ঘুড়ি ওড়ানো হচ্ছে। ক্লিয়ার? তো ভেবে নাও এটা হচ্ছে একটা ব্যক্তি। কেমন? এই ব্যক্তিটা কি করছে? এই ব্যক্তি ঘুড়ি উড়াবে বাবু, এই ব্যক্তিটা ঘুড়ি উড়াবে। তো ধরে নাও এটা হচ্ছে সেই ঘুড়ি, বাঁশ না কিন্তু ঘুড়ি, কিন্তু কেমন মানে ঘুড়ির সুতোটা, আর এটা হচ্ছে ঘুড়ি। ব্যাস। তো কি বলেছে এখানে? আমাদের কিন্তু অলরেডি ওরা বলেই দিয়েছে বাবু যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা মাঠ থেকে ঘুড়ি উড়ানো হচ্ছে। তো তোমার সুবিধার জন্য আমি এই দুইটাকে পিছিয়ে দিলাম। হ্যাঁ,
আর বলছি এই যে দড়ির যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটা কত? 150 মিটার। এটা হচ্ছে দড়ির দৈর্ঘ্য। এবার বলেছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠতে থাকে, তো ঘুড়িটা কী বলতো? নিচে পড়ে যেত, কিন্তু না, ও কিন্তু ভূমির সঙ্গে অনুভূমিক রেখার সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 60 ডিগ্রি কোণে কিন্তু উঠছে। ক্লিয়ার? 60 ডিগ্রি কোণে উঠছে। তার মানে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে আছে? তো এটা তো মাঠ, তো মাঠ থেকে এই ঘুড়িটার যে হাইট, সেই হাইটটা কত, এটা ওরা চেয়েছে। কেমন? তো ধরে নিচ্ছি এটা হচ্ছে x মিটার। তাহলে যে কোনো বান্দা ও দেখে বলে দিতে পারবে যে এটা কার মামলা? 60 ডিগ্রি কোণের রেসপেক্টে লম্ব আর অতিভুজের মামলা। আর যখনই আমি নামকরণ করব না, এ বি আর সি পয়েন্ট, তখনই আমি বলতে পারছি ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই। দেখো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি? লম্ব, এটা অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা হয়। তো আমি লিখতে পারি এখানে সাইন 60 ডিগ্রি সমান কত? লম্ব হচ্ছে এখানে x মিটার মানে x, আর অতিভুজ হচ্ছে কত? 150। বা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 বাই কত? 2। তাহলে এটা ইকুয়াল টু কত? x বাই 150। বা 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 75। তাহলে x সমান কত পাচ্ছি? 75√3। ক্লিয়ার? তাহলে x এর মান পেয়ে গেলাম। আর x এর মান পাওয়া মানে কি? আমি হাইটটা পেয়ে গেলাম। তাহলে এত মিটার হচ্ছে এর উত্তর। ব্যাস, কমপ্লিট। লিখে নাও। এবারে 4 নম্বর অঙ্ক কী বলেছে? একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ রয়েছে। নদীটি কত মিটার চওড়া? দেখো কোশ্চেনটা পড়ে না মাথা ধরতে পারছি না ঠিকঠাক যে ছবিটা কেমন হবে, তাই না? তো চলো আমি ছবিটাকে আগে পরিষ্কার করে দিই, তাহলে কি করতে হবে বা কি ধরতে হবে নিজেই বুঝতে পারবে। একটি নদী বলেছে, তো সুন্দর করে আমি নদীটা আঁকি আগে। ব্যাস, এটা হচ্ছে বাবু একটা নদী। কেমন? এই সাইড দিয়ে জল আসছে, প্রবাহিত হয়ে জল চলে যাচ্ছে ওদিকে। ক্লিয়ার? তো এটা হচ্ছে নদী। বলেছে নদীর দুটো পার, ধরো এটা একটা পার, ওটা একটা পার। কেমন? তো বলেছে নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি। ধরে নাও এটা একটা পার, এখানে তাল গাছ আছে। তো আমি যেহেতু উপর থেকে দেখছি, তো তাই তাল গাছটাকে দেখলে জাস্ট খালি ওর মাথা দেখতে পারবো, তাই না? তা যাতে আমি বুঝতে পারি ওই কারণে আমি না পাতা দিয়ে আমি বিষয়টাকে বুঝে দিলাম। এটা পাতা কিন্তু মানে গাছের মাথাটা। স্যাটেলাইট থেকে দেখছি, তো উপর থেকে দেখছি তাল গাছের খালি মাথা দেখতে পাচ্ছি। তো কী হচ্ছে বিষয়টা? একটি নদীর, তাই নদী আঁকলাম। একটি পাড়ের একটি তাল গাছের, এটা একটা পার, ওটা একটা পার। তো একটি পাড়ের একটা তাল গাছের সোজাসুজি অপর পারে। ও, তার মানে এই তাল গাছের সোজাসুজি কোনটা? ওইদিকে। অপর পারে কি করা হয়েছে? একটা খুঁটিকে পুঁতলাম, একটা খুঁটি পুঁতলাম। এটা হচ্ছে খুঁটি। কেমন? এটা হচ্ছে তাল গাছ। বলো এ অবধি হয়তো মুখে কিনা? আচ্ছা, এ অবধি কমপ্লিট। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে, স্যার কোথা থেকে? নদীর পাড় তো এটাও, নদীর পাড় এটাও, কিন্তু কোথা থেকে? নদীর পাড় ধরে খুঁটি থেকে 7 মিটার দূর সরে গিয়ে, মানে খুঁটি থেকে আমি 7√3, কেমন এত মিটার আমি করলাম কি দূরে সরে গেলাম পাড় থেকে, খুঁটি থেকে। কেমন? সরে গিয়ে ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে ওখান থেকে কী দেখছি? ওখান থেকে দেখছি যে নদীর পাড়ের সাপেক্ষে, এই পাড়ের সাপেক্ষে ওই যে গাছটা, ওই গাছটির নদীর পাড়ের সাপেক্ষে ওই গাছটি 60 ডিগ্রি কোণে রয়েছে। কার সাপেক্ষে? কার সাপেক্ষে? দেখো নদীর পাড়ের সাপেক্ষে পরিপ্রেক্ষিতে ওই পাদদেশ যখন তাকাচ্ছি
কত অ্যাঙ্গেল করে রয়েছে? 60 ডিগ্রি কোণ করে রয়েছে। কারণ আমি তো ওখানে আছি, আমি তো এখানে না। কেমন? আমি এখান থেকে যখন তাকাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি 60 ডিগ্রি কোণে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নদীটা, এই নদীটা কত মিটার চওড়া? এই চওড়াটা কতটা? তার মানে কি এই হাইটটা কতটা, এই চওড়াটা কতটা? তো ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স মিটার। বলো কোশ্চেন পরিষ্কার বুঝতে পারলে কিনা? আমি আবার বোঝাচ্ছি বিষয়টাকে, দেখে নাও। এটা হচ্ছে নদী, আর এটা হচ্ছে কি তাল গাছ। তাল গাছের মাথা দেখতে পাচ্ছি। ওরা বলে দিয়েছে তাল গাছের সোজাসুজি অপর পারে একটা খুঁটি পুঁতলাম, টাক 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 করে একটা খুঁটি পুঁতলাম। এবার খুঁটি থেকে তুমি পার বরাবর হাঁটো, কত? 7√3 মিটার হাঁটলাম, টুক 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 করে হাঁটতে আসলাম এখানে। আসার পর কি দেখছি ওখান থেকে? নদীর পাড়ের রেসপেক্টে, এই যে নদীর পাড়, ওর সাপেক্ষে গাছটার যে পাদদেশ ওটা কত ডিগ্রি কোণে রয়েছে? 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে নদীটি কত মিটার চওড়া? এই হচ্ছে প্রশ্ন। এবার তুমি মানো আর না মানো, বাট এটা কিন্তু শিওর বুঝতে পারছো যে আমি যদি নামকরণ করি, এটা এ, এটা বি, আর এই পয়েন্টটা সি, তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? ট্রায়াঙ্গেল এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমকোণ। কি ঠিক কিনা বলো? এবার যখন তুমি বুঝতে পারছো এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবার তুমি ওর রেসপেক্টে ভাবো, ওই কোণের রেসপেক্টে লম্ব কোণটা, তো কোণের দূরের যে বাহুটা ওটা তো লম্ব, আর এটা কি ভূমি। তার মানে কি লম্ব আর ভূমির মামলা। লম্ব আর ভূমির মামলা হলে আমরা কি জানি? আমরা জানি ট্যান। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান কত? এই 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এক্স মিটার আর ভূমি হচ্ছে 7√3 মিটার। তার মানে লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে 7√3। এবারে আমাদের কাজ কি? ট্যান 60 মান কত? √3 হয় না? তো √3 = কত? x/7√3। যদি বর্গগ্রহণ করো তাহলে কি পাচ্ছ? x = 7√3 × √3। তার মানে √3 × √3 3 হয়, 3 7 21। তার মানে এক্সের মান পেয়ে গেলাম কত? 21, কিন্তু এককটা কী হবে? মিটারে। তার মানে বুঝে গেলাম নদীটি কত মিটার চওড়া? নদীটি হচ্ছে 21 মিটার চওড়া। ব্যাস, এই হয়ে গেল আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলো কেমন হলো অঙ্কটা? লিখে নাও। এবারের অঙ্ক নম্বর 5-এ দেখো কী হয়েছে কেসটা। কিসে? ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট। কেমন? টেলিগ্রাফ পোস্ট মানে কী বলতো? হয় না রাস্তার মধ্যে যে টেলিগ্রাফ পোস্ট দাঁড়িয়ে থাকে, অনেক সময় ইলেকট্রিক পোস্ট দাঁড়িয়ে থাকে না, ওরকম। তো এটা হচ্ছে বাবু টেলিগ্রাফ পোস্ট। কেমন? আর এটা হচ্ছে মাটি। এবার বিষয়টা কী দেখো, টেলিগ্রাফ পোস্টটা ভালো ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু ঝড় হয়েছে বাবু। ঝড় হওয়ার ফলে এই টেলিগ্রাফ পোস্টটা না মাটি থেকে, দেখো মাটি থেকে কিছুটা উপরে, মাটি থেকে কিছু উপরে মুচকে গেছে। কেমন? মাটি থেকে কিছুটা উপরে, এটা মাটি, মাটি থেকে কিছুটা উপরে, ধরে নাও এখানে, কেমন এই জায়গাগুলোতে মুচকে গেছে। আর মুচকে যাওয়ার জন্য ব্যাটা কিন্তু আর পড়তে শুরু করেছে, পড়তে শুরু করেছে, পড়তে পড়তে পড়েই গেল একদম। কেমন? একদম পড়েই গেল। আর যখন পড়লো তখন কি মাটি স্পর্শ করেছে, ওটাই বলছে এখানে। দেখো বেচারা টেলিগ্রাফ পোস্ট ছিল, আর ঝড় উঠেছে, ঝড়ে কী হচ্ছে মাটি থেকে কিছুটা উপরে একদম মুচকে যাওয়ার ফলে তার অগ্রভাগ মানে কি? এটা অগ্রভাগটা কি হয়েছে? অগ্রভাগটা গোড়া থেকে, কেমন? গোড়া থেকে 8√3 মিটার দূরে, ক্লিয়ার? গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটিকে স্পর্শ করেছে। কেমন? ব্যাস, আমি যাতে বুঝতে পারো এই কারণে আমি ডট ডট দিয়ে আঁকছি। কেমন? আমি ডট ডট দিয়ে আঁকছি তো তোমার সুবিধা হবে, কারণ ও পড়ছে, নিচে পড়ছে।
নিচে পড়ছে। কেমন? এটাও নিচের দিকে পড়ছে, কারণ ঝড় উঠেছে, ভেঙে গেছে, মুচকে গেছে যেহেতু, নিয়ে একদম মাটি স্পর্শ করেছে। আর বলেছে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এটা অনুভূমিক রেখা না, ওর সঙ্গে কিন্তু একদম 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন প্রশ্নটা কি, পোস্টটি মাটি থেকে কত উচ্চতায় মুচকে ছিল? তার মানে কি, ওরা খালি এইটুকুটার দৈর্ঘ্য চেয়েছে। যেমন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে x মিটার, তাহলে তোমাদের নিজেরাই বলবে স্যার এক কাজ করুন না, ধরে নিন এই পোস্ট হচ্ছে AB, ব্যাটা সিতে মুচকে ছিল, আর মচকালি তো মচকালি ওই এ পয়েন্টটা টুক 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 করে পড়তে পড়তে ডি পয়েন্টে মাটি স্পর্শ করেছে। তাহলে যে কোনো স্টুডেন্ট বলবে স্যার ট্রায়াঙ্গেল CBD নাকি CBD থেকে পাই। তো আমরা কি পাচ্ছি এখান থেকে? দেখো লম্ব হচ্ছে x মিটার আর ভূমি হচ্ছে কত, 8√3 মিটার, তাই না? লম্ব আর ভূমি জানা, তারা tan 30 ডিগ্রি, কারণ লম্ব আর ভূমি জানলে ট্যানকে ডেকে নিয়ে আসি। তো tan 30 ডিগ্রি সমান কত? লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রি মান কত হয়? 1/√3। তাহলে এটা ইকুয়াল টু কত? x বাই 8√3। √3 ক্যান্সেল করো, আমরা x এর মান অনায়াসে পেয়ে যাচ্ছি কত? 8 মিটার। তার মানে আমি এই হাইটটা পেয়ে গেলাম কত? 8 মিটার। তুই বলবে স্যার আপনি এটা পেয়ে গেলেন 8 মিটার, হ্যাঁ, তার মানে আমি বুঝে গেলাম একটা কোশ্চেন সলভ, পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল। এখন আমার দরকার এই পোস্টের উচ্চতা কত। আমি যদি কোনো ক্রমে এইটুকুটা দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা যোগ করলে পুরোটা দৈর্ঘ্য পেয়ে যাবো না? কারণ এই ব্যাটাই তো হচ্ছে এই ব্যাটা, ঠিক কিনা? তো তুমি এটা যেহেতু তুমি দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো, তাই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করতে পারো। কি পারো তো? তো তুমি এক কাজ করতে পারো, মানে এটা দুরকম নিয়মে স্টুডেন্টস বের করতে পারে। কোনো কোনো স্টুডেন্টস বলতে পারে যে ট্রায়াঙ্গেল CBD থেকে পাই। দেখো এটা অতিভুজ, তাহলে অতিভুজ সমান কত? CD সমান কত? √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 8 8 64 প্লাস 64 × 3। কেন বলো তো? ওর স্কোয়ার করলে কী পাবো? 8 8 64 আর √3 স্কোয়ার মানে 3। এবার যখন গণনা করবে, মনে এটা বুঝতে পারলে না, এটা দেখে নাও। লম্ব স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 8√3 তার হোল স্কোয়ার। 8 স্কোয়ার মানে 64 আর 64 × 3, কারণ √3 স্কোয়ার মানে 3 হয়। আমরা যদি রুটের ভিতরে 64 কমন নিই, তাহলে কি পাচ্ছি? 1 যোগ কত? 3, তাই না? তার মানে আমি বলতে পারি এখানে কত? √64 গণিত কত? 4। 64 রুট কত হয়? √64 কত হয়? 8 আর √4 কত হয়? 2। তার মানে 8 দুগুণা 16 মিটার। তার মানে আমরা এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, এটা 16 মিটার। আরে ভাই, ওটা যদি 16 মিটার হয়, তাহলে এটাও কত হবে? 16 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই এই পোস্টের যে উচ্চতা সেটা পেয়ে যাচ্ছ। সুতরাং পোস্টটির উচ্চতা কত হবে? আমরা এই হাইটটা পেলাম 16 মিটার, আর এটা পেলাম 8, তাহলে 16 + 8 মিটার। তো গণনা করলেই আমরা কি পাচ্ছি? 16 আর 4 20 আর 4 24 মিটার। ব্যাস, অতি সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ 5টা অঙ্ক থাক। নেক্সট দিন আবার আমরা আরও গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক করে নেব, তাহলে তোমাদের আস্তে আস্তে টপিকটা এগিয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ।